খিচুড়ি, ভাত, ডাল, তরকারি, গোশত যা ইচ্ছা তাই দিয়ে পারো। কারণ আমার মুস্তাফা বলেছেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে তুকরিমুত তাআম ওয়া তুকরিমুস সালাম, মানুষকে খানা খাও এবং সালামের প্রসার দাও। আপনারা যতই মানা করেন আশিকে মুস্তাফা ওই দলিল মানবে না, আপনাদের মানা শুনবে না। বাংলার ঘরে ঘরে শবে বরাত পালিত হচ্ছে, বলে পীর সাহেব মদিনায় লাগে না। তো আমি যদি বলি লাগে না তাও ঠিক, কারণ ওখানে মদিনা ওয়ালা আছে, ওখানে কেউ না থাকলেও কিছু যায় আসে না। কিন্তু তরিকাতে নিয়ম হচ্ছে একজন জ্যান্ত মানে জীবিত মুর্শিদ দরকার, যিনি শুয়ে আছেন গৌসে খুললেবি, ওনার দেওয়ার পাত্রের অভাব নাই, ওনার দেওয়ার কমতি নাই, আমার নেওয়ার কমতি আছে, আমার পাত্র ছিদ্র আমি নিতে পারবো না। এই জন্য আমার জীবিত পীরের দরকার আছে। তো মদিনাতেও পীর আছে, ছিলেন আর থাকবে। হযরত আহমদ সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের দিল্লি হাসাব রাহমাতুল্লাহ আলাইহি দাদা জান কিবলা সাইয়েদনা আহমদ সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি 1274, 1275, 1276 3 বছর মদিনা শরীফ মসজিদে বসে পীরগিরি করেছেন। 3 বছর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে ঈদে মিলাদুন নবী করেছেন। এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পাশে ওনার মাজার শরীফ এখনো বিদ্যমান। ছিল না নেই, এখন আপনারা মিশিয়ে দিয়েছেন ধুলোর সাথে, এখন বলছেন নেই, এর পরের জন্ম বলবে নেই। কিন্তু যারা ইতিহাস পড়ে, যারা কিতাব পড়ে, তারা বলবে না ছিল, আছে, আগামীতেও থাকবে। মক্কাতুল মুকাররমায় আমাদের যেদিন প্রথম শবে বরাত দিন হয়নি, ওই দিন ছিল আরবের প্রথম তারিখ শবে বরাতের। মক্কাতুল মুকাররমার প্রথম জুমাতে খতিব খুতবা দেওয়ার সময় এই নেসফে শাবান শবে বরাত সম্পর্কে কয়েকটা দলিল উল্লেখ করেছেন। আর মদিনাতুল মুনাওয়ারায় যিনি খতিব খুতবা দিয়েছেন বিগত জুমাতে, গত জুমাতে, উনি আউলিয়া সম্পর্কে আলোচনা করেছেন। আমরা এখানে বলি কিছু নাই। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযান দেওয়া শেষ হয়ে যাচ্ছে, আমাদের এখানকার মুয়াজ্জিনরা মনে করে একটা সূরা দোয়া পড়ে লোকের বুঝুক যে মুয়াজ্জিন দোয়াটা মুখস্থ আছে। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন এটা মনে করে না। তারা আযান শেষ হয়, আমি এই চোখে দেখেছি, 2 হাত তুলে পরিপূর্ণ মোনাজাত শেষ করে আমার মুখে মাস্ক করেছেন, যেটা রাসূলের সুন্নাত। এখন যদি কেউ বলে নেই নেই নেই, তো যার কাছে নেই তার কাছে থাক। আমরা পেয়েছি, আমাদের কাছে আছে, আমার পীর মুর্শিদ শিক্ষা দিয়েছেন এবং আমরা এটা নিয়ে ইনশাল্লাহ থাকবো, এটা ইনশাল্লাহ পালন করব। আর এটা পালন করতে করতে কবরে যাব, তো গৌসে খুলনবীর নিসবত আমাদের থাকবে। এবং কবরের ভিতরে যখন যাব, তো গৌসে খুলনবী রাহমাতুল্লাহ নিসবতের কারণে রাসূলুল্লাহ কবরে আসবেন, তো আমরা বলবো হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুহু, এই আল্লাহর হাবিব, ইনি আল্লাহর বান্দা, ইনি আমাদের মুস্তাফা, ইনারে আমরা ভক্ত, ইনার আমরা উম্মত, এটাকে আমরা ভক্তি করেছি, ভালোবেসেছি, সেই মুস্তাফা আমার সামনে আছে। ফেরেশতা বলবে যাও যাও, দেরি করো না। আল্লাহ বলবে যাও, জান্নাত থেকে খিড়কি খুলে দাও, বাতাস আসুক, আমার বান্দা আরাম করুক। কবরের ভিতরে কোনো আমলের প্রশ্ন হবে না, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, হজ করেছো কিনা, শবে বরাত করেছো কিনা, পীরের বাড়ি গিয়েছো কিনা, কোনো আমলের প্রশ্ন হবে না। প্রশ্ন হবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাসূল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, 4 জায়গাতে হাদিস শরীফ আসছে। বুখারী শরীফে সব জায়গাতে প্রশ্ন একটা, সেটা হচ্ছে আমার মুস্তাফাকে দেখিয়ে বলা হবে তুমি চিনো কি চিনো না, জানো কি জানো না, তুমি মুস্তাফা সম্পর্কে তোমার কি আইডিয়া সেটাই বলো। যদি বান্দা বলে ইনি আল্লাহর হাবিব, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহ বলবে যাও, তোমার বেড়া পার হয়ে গেছে। তো এর জন্য ইশক লাগবে, মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। যে বাজারে আমরা আসছি এটা গৌসে খুলনবীর বাজার, এখানে রাসূলের ইশক লেনদেন হয়। গুনাহগার কাটিতে যাবো, দেখো খুলনবীর বাজার, এই দরবার আমার এমন একটা দরবার যেখানে আসলে রাসূলের সুগন্ধ পাওয়া যায়, এমন একটা দরবার যেখানে আসলে আমার নবীর সুন্নাতের আলামত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অতীব মেহেরবানি করেছেন যে আমরা এখনো পর্যন্ত এই দরবারে যাতায়াত করতে পারতেছি। আল্লাহুম্মা
কিন্তু এরা কোনো দলিল পেশ করে? দুপুরে কিন্তু আমাদের মাওলানা সাহেব বলছিলেন যে একটা জাল দলিল মানে ভুয়া দলিল প্রমাণ তারা দেখেই বলুক নেই। আমি এখন আমাদের সুনানে ইবনে মাজাহ, এটা সিয়াসাতের একটা কিতাব না, আলেমরা সবাই জানে। এই সুনানে ইবনে মাজাহর ভিতরে হযরত আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ইরশাদ ফরমাইতে শুনেছি, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা তাআলা ইলা সামায়ে দুনিয়া লাইলাতে নিসফি মিন শাবান। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন এই পৃথিবীতে, অর্থাৎ আমাদের উপর যে আসমান, এই আসমান থেকে যে পৃথিবী, যে জমিনে, যে পৃথিবীতে আমরা বাস করতেছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন 15 শাবান মানে শব রাতের রাত্রি। তাহলে শবে বরাত শব্দটা আছে, তা শবে বরাত আমি আগে কথা বলেছি, শবে বরাত ফারসি, আরবি কি হবে? লাইলাতুল মিন নিসফি শাবান, অর্থাৎ 15 তারিখের রাত্রি। তো এখানে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার হুজুরকে বলতে শুনেছি, আমার রাসূলকে ইরশাদ ফরমাইতে শুনেছি, আমার রাসূল বলেছেন আর আমি সকালে শুনেছি। সুবহানাল্লাহ। যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবানে, 15 মানে দিবাগত রাত্রি শাবানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অবতীর্ণ হন এবং ফায়াগফিরু লি আহলিল আরদি, জমিনের যারা বাসিন্দা, জমিনে যারা আছে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যারা জমিনে আছে, পৃথিবীতে আছে, তাদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। হবে এই রাত্রিতে, 15 শাবানের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে। এখন যে বললে শবে বরাত নাই তার গুনাহ মাফ করবে কিনা? যার কাছে শবে বরাতই নাই তার শবে বরাতের গুনাহ মাফ হবে কিনা? আমরা ভাই মানি, আমার কাছে দলিলও আছে, আর আমরা এমন এক দরবারের গোলাম, আমরা আমাদের পীর ভাইরা দলিল পাক আর না পাক যদি হুজুর বলে যেটা আছে, আমরা অন্ধের মতো বিশ্বাস করি যেটা আছে। কি সত্যি না মিথ্যা? আর আমার গাউসে কুল্লাবি কোনো মিথ্যা ভুয়া দলিল দিয়ে বাংলার জমিনে আসেন নাই। তাহলে যে বাংলার লোককে মানুষ পছন্দ করে না, বলে না জাদুকর, যে বাংলার লোককে বলে যে তিন ন্যায় হিকমত আর বাংলার ন্যায় হুজ্জাত, আমরা বদমাইশি করতে ভালোবাসি, এরপরও সারা বিশ্বের মানুষ একটা নামকে জানে, সেই নামটা হচ্ছে হযরত শাহ আব্দুল আজিজ কুল্লাবি রাহমাতুল্লাহ আলাইহি। আমি গত 3 দিন আগে চাপড়াতে গিয়েছিলাম, চাপড়াতে বলছিলাম যে আপনারা সৌভাগ্যবান, চাপড়ার মাটি এত উর্বর যে এই উর্বর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফুল দিয়েছেন যে ফুল সারা বিশ্বের ভিতরে গাউসে কুল্লাবি নামে পরিচিত হয়ে গিয়েছে। আর মুস্তাফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই চাপড়াতে ওয়াজ করতে যেয়ে বলেছিলেন, এই চাপড়ার সমস্ত মেয়েরা আমার মা। এটা শুনেছি আমার মুর্শিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জামানে। উনি বলেছেন যে বলে আলিমউদ্দিন সাহেব চাপড়াতে ওয়াজ করতে যেয়ে ওনার সঙ্গে সফরে যেয়ে বলছেন যে চাপড়ার সমস্ত মেয়েরা আমার মা। সুবহানাল্লাহ। তো আজ আমাদের দলিল আছে, যারা বলছে নেই ওদের কাছে কোনো দলিল নাই, আর আমরা বলছি আছে, আমাদের কাছে অনেক দলিল আছে, সহি দলিল আছে। যেহেতু ইবনে মাজাহ সিয়াসাতের দলিল, এটা কোনো মানে এখানে কোনো আঙুল বসানোর, নখ লাগানোর কোনো জায়গা নেই। শেষে বললেন ফায়াগফিরু লি আহলিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সমস্ত জমিনবাসীকে, ইল্লা মুশরিকিন আও মাশাহিরিন, 2 ব্যক্তি মাফ পাবে না। এক ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। এবং মাশাহিন যারা হিংসুক, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। যাদের ভিতরে হিংসা আছে, যারা অপরকে সহ্য করতে পারে না, কি ভালো কি মন্দ এটা দেখা দেখি নাই, হিংসা করতে হবে হিংসা করে, বিরোধিতা করতে হবে বিরোধিতা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা
শরীফের সারা লিখেছেন, হাদিস শরীফের খেদমত করেছেন, এইরকম ধরনের মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন হাযা হাদিসুন সহিহুন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমনকি আজকে যারা নেই বলছে, এদের দাদার দাদা জনাব আলবানী সাহেব, তিনিও বলেছেন এই হাদিসটা সহিহ, যারা বলেন সুবহানাল্লাহ। এদের যাওয়ার কোনো জায়গা নেই, নেই বলানো সম্ভব, কিন্তু নেই দলিল দেখানো সম্ভব নয়। আল্লাহুম্মা আমি আরেকটা হাদিস বলি, কারণ যেহেতু আপনারা এখন যেখানে যান অনেক জায়গায় শুনেন নেই, দেখে আপনাদের তো জানা দরকার যে কোনো না কোনো কিতাবে আছে, এটাও জানা দরকার না? প্রয়োজন আছে কি নাই? আছে, আপনাদেরও জবাব দেওয়ার প্রয়োজন আছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 488, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব শিয়াবুল ঈমান হাদিস নাম্বার 3555 এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার 1308। হযরতে আলী ইবনে আবি তালিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা এবং চাচাতো ভাই, খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে আরবার শেষ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে লাইলাতুন মিন নিসফি শাবান 15 শাবানের রাত্রি আসবে, ফাকুমু লাইলাহা, আমার বান্দারা তোমরা বসে তোমরা সারা রাত্রি ইবাদত করো। কিছুই নাই। তো আমি যে তিনটে কেতাবের নাম করলাম, কি আমি লিখছি? আমার গৌস আজম খুলনাবি লিখছেন, ইমাম রাব্বানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আর যে জাইয়্যিদ উলামায়ে কেরামরা লিখছেন ইবনে মাজাহ শরীফ, শিয়াবুল ঈমান এবং মিশকাতুল মাসাবির ভিতরে এই হাদিস শরীফটা আছে। যখন 14 তারিখ দিবাগত রাত্রি মানে 15 শাবানের রাত্রি আসবে, তখন তোমরা সারা রাত দাঁড়িয়ে যাও, মনে ইবাদত করো। আপনি যে কোনো ইবাদত করতে পারেন, ইবাদতের কোনো নির্ধারিত নেই যে শুধু নামাজ পড়তে হবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, কষ্ট হয়ে গেলে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফ যদি মুখস্থ না থাকে বসে দরুদ শরীফ পড়তে পারেন, কিছু না পারেন বসে আল্লাহ আল্লাহ করতে পারেন, যদি পারেন সালাত ও তাসবিহ পড়তে পারেন। যে কোনো নেক আমল আপনি যদি এই রাত্রির ইবাদতের নিয়তে করেন, ওটা রব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রিতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা দিনে রোজা রাখো। কারণ মাহে রমজান শরীফ ছাড়া আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি রোজা রাখতেন যে মাসটা, সেটা হচ্ছে এই শাবান মাস। আর এর প্রস্তুতি গ্রহণ করতেন রজব মাসে। রজব মাসে উনি দোয়া করতেন, শুরু করতেন। তো এই শাবান মাসে রমজান ছাড়া বেশি রোজা রাখতেন, আর সবচেয়ে বেশি পুরা মাহে রমজান হুজুর রোজা রাখতেন। যাই হোক, এখনই আমাদের হুজুর মুবারক চলে আসবেন, আমি শেষ করবো। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহাল গুরুব, যখন এই সন্ধ্যা হয়, সূর্য অস্ত যায়, এরা সামাই দুনিয়াতে ফাকুলু আল আমরে মুস্তাক আলামের মুস্তাগফিরিন, কোন মাগফিরাত কেউ চাইবে যে আমার কাছে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি মাফ করে দেবো, ফাগফিরু লাহু, আমি মাফ করে দেবো। আলা মুস্তাগফিরুন, যদি কেউ আমার কাছে রিজিক চায়, আমি আল্লাহ রিজিক দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।